কোথায় গেল? সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই যেখানে জল দেখছি এখানেই আসেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পুণ্য স্নানে। এই মকর সংক্রান্তি গঙ্গাসাগর এক পুণ্য সাগর। কারণ সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কেন? তার পিছনে আছে এক রহস্য, এক রাজার মহাপরাক্রমশালী এক ঘটনা। আমরা যেটাকে ধর্ম বলি, আমরা যেটাকে ধর্ম বলে বিশ্বাস করি, সেটার পিছনে কিন্তু ছিল একসময় পলিটিক্স। আমরা অনেকেই বলি ধর্ম দুর্নীতির রাজনীতি, আমিও বলি, কিন্তু ধর্ম ছাড়া কখনো রাজনীতি হয় না। আবার রাজনীতি থেকেই ধর্মের সৃষ্টি, বিশ্বাস, পরম্পরা, একের পর এক ঘটনা যুগ যুগ ধরে আসে। কারণটা কি বলছি, এইখানে যে এই যে জল দেখছি গঙ্গাসাগরে, একটা সময় এখানে জল ছিল না, কি ছিল জানি না, তবে জল ছিল না, জলকে আনা হয়েছে। সগর রাজা, সেই থেকে সাগর। সগর রাজা মহাপরাক্রমশালী, তিনি অশ্বমেধ যজ্ঞ করে ঘোড়া ছেড়েছিলেন। সেই ঘোড়া ছাড়ার পরে কি হয়েছিল সেটা শুনবো। আমার সাথে আছেন ডাক্তার সুমিত সাহা। তিনি শুধু ডাক্তার নন, তিনি একজন রাজনীতিকও বটে, বারাসাত পৌরসভার কাউন্সিলর। বলুন এখানকার কি ঘটনা? অ্যাকচুয়ালি এটা আমাদের যে পৌরাণিক কাহিনী, সেখানে আমরা তো ধর্ম বলি, কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা সায়েন্স আছে। এবং আমরা সনাতনী হিন্দু যারা, তাদের এই হিন্দু শাস্ত্রে যে পুণ্যতিথিগুলোর কথা বলা হয়েছে, তার প্রত্যেকটা একটা যৌক্তিকতা আছে। এই যে মকর শান্তির পুণ্য স্নান, এর যে ইতিহাস, সেই ইতিহাস দেখলে দেখা যাবে যে অযোধ্যাতে খুব পরাক্রমশালী রাজা ছিলেন সগর। সেই সগর ইক্ষ্বাকু বংশের রাজা ছিলেন, এবং সে সময় যে সমস্ত রাজারা খুব পরাক্রমশালী, তাদের এই মানে প্রভাব প্রতিপত্তি এগুলো নির্ভর করতো সে তার অধীনস্থ বশ্যতা স্বীকারকারী কজন রাজা রয়েছেন। এবং এই রাজারা নিজেরা অশ্বমেধ যজ্ঞ করতেন, যারা খুব পরাক্রমশালী রাজা ছিলেন। তা সগর যখন এই অশ্বমেধ যজ্ঞ করে অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা ছাড়লেন, ঘোড়া এখন যে রাজ্যের মধ্যে দিয়ে যাবে, সেই রাজ্যের রাজারা যদি কিছু প্রতিহত না করেন ঘোড়াকে, তার মানে সেই রাজা তার বশ্যতা স্বীকার করে নিলেন। এখন যদি কেউ প্রতিহত করেন, তাহলে সেই রাজার সাথে তাকে যুদ্ধ করতে হবে, এটাই নিয়ম অশ্বমেধ যজ্ঞের। এখন যখন সেই রাজার যে ঘোড়া, সগর রাজার যে ঘোড়া যখন যাচ্ছে, তখন বেশিরভাগই কিন্তু তার বশ্যতা স্বীকার করে নিচ্ছে সগর রাজার, কেউ কিন্তু প্রতিহত করছে না। যার ফলে তাই দেখে দেবাদিদেব ইন্দ্র তিনি একটু শঙ্কিত হয়ে পড়লেন, আতঙ্কগ্রস্ত হয়ে পড়লেন যে সগরের পরাক্রম যদি এত বেড়ে যায়, তাহলে তো আমাদের অস্তিত্ব বিপন্ন হবে। তখন তিনি কি করলেন, যে তিনি দেখলেন স্বর্গের মধ্যে দিয়ে এভাবে আর করা যাবে না, হয়তো তাকে আটকানো যাবে না। তখন তিনি কি করলেন, একেবারে পাতালে যে কপিল মুনির আশ্রম, সেই কপিল মুনি যখন ধ্যানমগ্ন, সেই সময় সেখানে খুব কুশীলতার সাথে সেখানে ঘোড়াকে রেখে দিলেন। এখন সগর রাজার সেই ঘোড়াকে আর পাওয়া যাচ্ছে না। তখন সগর রাজা ভাবলো যে আমার ঘোড়া কোথায় গেল। তিনি তখন প্রায় 60,000 তার যে সন্তান, তাদেরকে পাঠালেন মর্তে, পাতালে এসে। তখন সেই সময় কপিল মুনি ধ্যানমগ্ন ছিলেন, এবং যখন পাঠালেন তখন এসে ঘোড়াকে দেখতে পেয়ে, এবং তখন ওই 60,000 সন্তানের যে পরাক্রম, তাতে কিন্তু কপিল মুনির ধ্যান ভগ্ন হলো। তাতে কপিল মুনি প্রচণ্ড পরিমাণে রাগে ফুঁসতে লাগলেন, এবং একেবারে তাদেরকে ভস্ম করে দিলেন ওই 60,000 সন্তানকে। এবং তখন কিন্তু সগর রাজা আরও ক্ষেপে গেলেন, দেখলেন এর থেকে উপায় কি। এখন এই যে কপিল মুনি ছিলেন অ্যাকচুয়ালি ব্রহ্মার পৌত্র মনু, তার বংশধর। এখন এই যে কপিল মুনির যখন এটা করলেন, তখন সগর রাজা যে সন্তানরা তখন ধূলিসাৎ ভস্ম হয়ে গেল। তখন কিন্তু এই ভরত, সগর রাজার যে পৌত্র আর কি, তার নাতি হচ্ছে ভরত। হ্যাঁ, তো এই ভরত তখন কি করলেন, আমাদের ব্রহ্মার কাছে বর চাইলেন যে এতগুলো মানুষ আটকে রয়েছে, তাদের কিভাবে মুক্ত করা যায়। তখন ব্রহ্মা বললেন একটাই উপায় আছে, যে এটাকে একমাত্র নিরস্ত করতে পারে মা গঙ্গা। গঙ্গার কাছে যদি তুমি নিবেদন করো, গঙ্গা যদি তোমায় খুশি হয়, তাহলেই কিন্তু তুমি ওই 60,000 সন্তানদের ছাড়াতে পারবে। তো তখন
ভরত কিন্তু গঙ্গার কাছে নিবেদন করলেন, এবং যখন করলেন তখন কিন্তু গঙ্গা তার যে ধ্যান, সেই ধ্যানে সাড়া দিয়ে বলল ঠিক আছে আমি মর্তে যাব। কিন্তু উপায় হচ্ছে স্বর্গ থেকে মর্তে যে আসবে গঙ্গার ওই যে বিশাল জলস্রোত এবং জলের যে পরাক্রম, তাতে তো মর্ত ধ্বংস হয়ে যায়। তখন নিরুপায় হয়ে দেবাদিদেব শিব, মহারাজ শিব, তিনি বললেন যে ঠিক আছে গঙ্গা মর্তে যাবে এবং গঙ্গা ওদের উদ্ধার করবে, গঙ্গার এই পরাক্রম যাতে কমে তার জন্য আমি তাকে জটায় ধারণ করব। এবং শিব যে জটায় ধারণ করলেন গঙ্গাকে, এবং তার মধ্যে দিয়ে শান্ত স্নিগ্ধ গঙ্গা মা যখন স্বর্গ থেকে মর্তে আসলো, এসেই যে সাগরে মিলে তার যে সন্তানদের উদ্ধার করলো, সেটাই কিন্তু এই মকর সংক্রান্তির পুণ্যতিথিতে। তাই কিন্তু এই ইতিহাস এবং পৌরাণিক যে চর্চা, মকর সংক্রান্তির পুণ্যস্থান এবং মা গঙ্গার সাথে সন্তানদের যে ভরতের সাগরের সন্তানদেরকে কপিল মুনির এখান থেকে আশ্রয় থেকে এদেরকে উদ্ধার করে নিয়ে গিয়ে এটা করেছিল, তারই এই ইতিহাসেই কিন্তু আমরা আদিকাল ধরে পরম্পরা বজায় রেখে কিন্তু মকর সংক্রান্তিতে পুণ্যস্নান করি। আর এখানেই সেই কপিল মুনির আশ্রম, কিছুটা দূরেই মানুষ আসেন। তো আমরা শুনলাম যে ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক, তবে ধর্মটা অন্য ধর্ম, সেটা প্র্যাকটিসিং রিলিজিয়াস, যার উৎস পলিটিক্স। তো আমাদের পলিটিক্স এবং ধর্ম, এই ধর্ম মানে কিন্তু অন্য ধর্ম, অবশ্যই সেটা বুঝে নিতে হবে। সেটা কতটা অঙ্গাঙ্গিভাবে জড়িত ডাক্তারবাবু সুন্দরভাবে বললেন, এবং এই জায়গার যে ঐতিহাসিক মাহাত্ম্য সেটাও তিনি কিন্তু তুলে ধরলেন।